নাফ নদীর এপারে বাংলাদেশের সীমান্ত উপজেলা টেকনাফ, ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে সীমান্তের ওপারে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। রাখাইনে অধিকাংশ জায়গা আরাকান আর্মির দখলে ছিল, তবে মংডু শহরের কিছু অংশ নিয়ন্ত্রণে ছিল জান্তা সরকারের। সেই কারণেই যুদ্ধ চলছিল দুই পক্ষে। ইতিমধ্যে সেই অংশটিও আরাকান আর্মির দখলে চলে গেছে বলে জানা গেছে। আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, আরাকান রাজ্যের মংডু অঞ্চলের সন্ত্রাসী ফেসিবাদী সামরিক জান্তার বর্ডার গার্ড পুলিশ ডিভিশনের শেষ পোস্টটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে এসেছে। দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। বর্তমানে নাফ নদী সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে কোনো ট্রলার না যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার হয়েছে। মংডুতে চলমান যুদ্ধের গোলার শব্দে আতঙ্কে রয়েছেন এপারে টেকনাফ সীমান্তের বাসিন্দারা। ওখানে ওরা গোলাগুলি করতেছে, আমরা রাত্রে ঘুমাইতে পারতেছি না, মানে আওয়াজ অনেক চাউন আর কি। এখানে আসলে গরম সুদ্ধা কাঁপতেছে আর কি। আমরা প্রতিনিয়ত মায়ানমারের হামলার যে প্রভাব, সেটার কারণে আমাদের বাড়িঘর, আমাদের মাদ্রাসার বিল্ডিং সহ অনেক কিছু ভেঙে যাচ্ছে। মিয়ানমারের আরাকান আর্মি নাফ নদীতেও নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের গোলাবারুদ ও বোমার শব্দে কেঁপে উঠছে নদীর এপার, জানালেন এই ব্যবসায়ী নেতা। কোনোরকম যাবজ্জীবন করতেছি আর কি। এখন তো মাছের ব্যবসায় বন্ধ, কিছুদিন যাইতে পারলে আর কিছুদিন যাইতে পারে না। মাছ ধরা বন্ধ করে দিয়েছে। মিয়ানমার সরকারও না যাওয়ার জন্য মানা করে দিচ্ছে নাম নদীতে। এখন এখানকার গোলাবারুদের শব্দের জন্য আমরা ঘুমাইতে পারতেছি না। এখন আমাদের নদীর পাড়ে বিজিবি ক্যাম্পের পাশে একটা মাদ্রাসা আছে, তার সরিয়ে ওই মাদ্রাসা ফিলার পর্যন্ত শব্দ হয়ে গোলাবারুদ শব্দ হয়ে জড়ে গেছে। এদিকে জালিয়ার দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত নাফ নদ ও সাগরে টহল জোরদার করেছে বিজিবি এবং কোস্টগার্ড। আরাকান আর্মি টেকনাফ সীমান্তের ওপারের এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে। সে দেশের জলসীমায় সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। নাফ নদী সীমান্ত এই মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডিসেম্বর বিকেল 3:30 থেকে আমরা নাফ সীমান্তবর্তী জায়গাগুলো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে সেইখানে ঝুঁকিপূর্ণ হয়, যতদিন পরবর্তী নির্দেশ না দেওয়া হবে সকল যান চলাচল নিষেধ থাকবে। এবং আমরা সেই জায়গায় আমাদের বর্ডার গার্ড এবং আমাদের কোস্টগার্ড সতর্ক অবস্থায় রয়েছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এবং গত 2 সপ্তাহ ধরে যে বোম্বিং এবং গোলাগুলির সাউন্ডটি হচ্ছিল, গতকাল থেকে সেটি আমরা শুনতে পাইনি টেকনাফে। দ্রুতই আমরা সেখানে স্বাভাবিকভাবে বাংলাদেশি বর্ডারটা যেন বাংলাদেশিরা ব্যবহার করতে পারে সেই সুযোগটি সবার জন্য করে দেওয়ার জন্য আমরা তৎপর রয়েছি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।